উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার ইতিহাস। এই ইতিহাসে তোমাদের জন্য একটি ভয় কিন্তু কাজ করছে সবার মধ্যে। তো সেই ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমি দেখো তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবেই। তো ঠিক আমি তোমাদের বলব, তোমরা কোনগুলো করেছো সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আমি এই মুহূর্তে তোমাদের সামনে এসেছি তোমাদের ইতিহাসের 4th সেমিস্টারের ফাইনাল পরীক্ষার 8 নাম্বারের প্রশ্ন নিয়ে। দেখো, মোটামুটি 4 টি প্রশ্ন পড়লেই আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা কোনগুলো করেছো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের 4th সেমিস্টারে দেখো রয়েছে। এখানে আমি তোমাদের 8 নাম্বারের জন্য, বিশেষ করে 8 নাম্বারের জন্য রেখেছি দেখো ১ম কোয়েশ্চেন। ১ম কোয়েশ্চেন রেখেছি আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আ এবং এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। সেই সঙ্গে রেখেছি দেখো তোমাদের রয়েছে দেখো ৫ প্লাস ৩, ঠিক আছে? ৮, অর্থাৎ সৈয়দ আহমদ খানের সাহিত্যিক অবদান আলোচনা করো। একদম শর্ট করে তোমাদের লিখতে হবে। এগুলো কিন্তু তোমরা আমার পিডিএফ যারা নিয়েছো সেই পিডিএফ এর মধ্যে রয়েছে এবং সাজেশন তো তোমরা সবাইকে পাচ্ছই। ধন্যবাদ। বেস্ট অফ লাক। এরপরে থ্যাংক সেকেন্ড ইউ। বাই। কোয়েশ্চেন টাটা। রয়েছে ১৯৪৬ সালের নৌ বিদ্রোহের কারণ এবং তাৎপর্য কিংবা গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, দেখো ২ টি কোয়েশ্চেন কিন্তু বলা হয়ে গেছে। আরেকটি কোয়েশ্চেন অবশ্যই বলবো। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে মুসলিম লীগের ভূমিকা আলোচনা করো, এর প্রভাব আলোচনা করো। ওকে, সঙ্গে আরেকটি কোশ্চেন, এটা নিয়ে কিন্তু ৩ টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এটা বাদে ১ম ২ টি আর এই একটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অবদান বা মূল্যায়ন তোমাদের আলোচনা করতে হবে। ৩ টি কোশ্চেন কিন্তু কভার করে দিয়েছি। এটা নিয়ে কিন্তু ৪ টি। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের ৫ নাম্বারের। ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব এবং ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। যেহেতু ৮ নাম্বারে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আইন অমান্য আন্দোলন। এই কোশ্চেন গুলো বলার কারণ এই জন্যই, তোমরা যেহেতু পড়েছো অনেকে, তো এই কোশ্চেন অবশ্যই তোমরা পড়বে। কারণ পশ্চাৎ থেকে কোন কোশ্চেন কখন ঘুরিয়ে দেয় কিন্তু সেটা বলা যায় না। তবে প্রথমে যে ৪ থেকে ৫ টি কোশ্চেন বললাম, আশা করি ওর মধ্য থেকে তোমরা 99.5% তোমরা ওখান থেকে পেয়ে যাবে। দেখো, তাও বলে দিচ্ছি দেখো, আইন অমান্য আন্দোলনের পটভূমি, কারণ এবং গুরুত্ব আলোচনা করো। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? 5+3। ওকে, এর সাথে ডান্ডি অভিযানটা তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে রয়েছে দেখো অসহযোগ